শুক্রবার সকাল 10:38 5.7 মাত্রার ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ঢাকা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে নরসিংদীর পলাশ ভূমিকম্পের উৎপত্তিস্থল। মাটির মাত্র 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল। ভূমিকম্পের পরও মেট্রো রেলের ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে শনিবার সকালে জানা যায় ভূমিকম্পে রাজধানীর কারওয়ান বাজার ও বিজয় সরণি মেট্রো স্টেশনের বৈদ্যুতিক সাবস্টেশন কক্ষের ফ্লোরে ফাটল ধরেছে। বিজয় সরণি সাবস্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল দেখা যায়। পল্লবীর বৈদ্যুতিক সাবস্টেশন কক্ষের মাঝে স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালেও ফাটল ধরেছে। একই অবস্থা হয়েছে মিরপুর 11 মেট্রো রেলের বৈদ্যুতিক সাবস্টেশনের মেঝেতে। উত্তরার দিয়াবাড়ি মতিঝিল লাইনের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, ঢাকার মেট্রো রেল রিক্টার স্কেলে 7.5 মাত্রার ভূমিকম্প সহনীয়। তিনি আরও জানান, যেসব স্থাপনায় ফাটল দেখা দিয়েছে সবই আর্কিটেকচারাল অংশ, খুবই মাইনর। এর সঙ্গে ট্রেন চলাচলের সম্পর্ক নেই। ইটের দেয়াল, মেঝের টাইলস মূল স্থাপনা নয়। ভূমিকম্প ছাড়াও নানা কারণে এগুলোতে ফাটল হতে পারে। এছাড়া ভূমিকম্পের পর জাপানের পরামর্শকরা যাচাই করে কোনো সমস্যা পাননি বলেও জানান তিনি। ফলে মেট্রো চলাচল এখনও স্বাভাবিক রয়েছে।